আমাদের ইমামে মাযহাবের ভিতরে ইমাম হলো চারজন। কয়জন? কথা বলেন, চারজন। এক নম্বরে আমরা যার মাযহাব ফলো করতেছি তার নাম হলো ইমামে আবু হানিফা। তার মাযহাব বলি ইমামে আবু হানিফা। দুই নম্বরে হলো শাফি। তিন নম্বরে হলো মালিক। কয় নম্বর? তিন নম্বরে কি? চার নম্বরে হলো আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম কয়জন হলো? মুখ্য কয়জন? চারজন। এই ইমাম ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এত বড় মুহাদ্দিস ছিল, এত বড় ফকিহ ছিল, এত বড় জগৎ বিখ্যাত একজন আলেম ছিল ওই জামানা, যে হাদিসের জন্য যেই জায়গা শুনতেন অমুকের কাছে একটা হাদিস আছে, উনি দ্বীনের জন্য, দ্বীন কিভাবে মানুষের কাছে পৌঁছাইতে পারে হাদিসটা সংগ্রহ করার জন্য মাইলকে মাইল সফর করতেন। বলেন সুবহানাল্লাহ। কত কষ্ট করছে দ্বীনের জন্য। কিসের জন্য? দ্বীনের জন্য। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এনার কাজই ছিল হাদিস সংগ্রহ করা। 10 লক্ষ হাদিস উনি মজুদ করে রাখছে। বলেন না সুবহানাল্লাহ। 10 লক্ষ হাদিস পাওয়া যায় যার ইতিহাসের কিতাব। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একদিন হাদিস সংগ্রহ করার জন্য অনেক দূর, আগে তো গাড়ি ঘোড়া কিছুই ছিল না, পায়ে সফর করতো। মাসকে মাস পায়ে হেঁটে যাইতে হইতো সফরে। কথা বলেন ঠিক কিনা? এখন তো বাজার পর্যন্ত 5 টাকার পর 2 মিনিট লাগে, তাও ভেঙে যায়। কথা বলেন ঠিক কিনা? তো দোস্ত, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য পথ চলতে লাগলো। কিন্তু রীতিমত এমন জায়গা গেল, যাওয়ার পরে সন্ধ্যা হয়ে গেল, সূর্য ডুবে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন, আমি মাগরিবের নামাজটা মসজিদে পড়বো, মাগরিব এবং এশার নামাজ ওইখানে পড়া আজকের রাতটা আজকে আমি মসজিদে কাটাই দেবো। বলেন না সুবহানাল্লাহ। কোথায় কাটাবে? মসজিদে কাটাবে। মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ার পরে একটু বিশ্রামের জন্য ঘুমাই পড়লেন। মসজিদের যে খাদেম এসে বলতেছে, প্রত্যেক আপনার বাড়ি কোথায়? আপনার মসজিদ থেকে বের হয়ে যান, আমি এখন মসজিদ আটকাই দেবো। কিন্তু ওই জামানায় তো প্রচার করার কিছুই ছিল না। আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি কেউ চেনে না। এখন তো সব কিছু চেনা যায়। কথা বলেন ঠিক কিনা? চেনার একটা মাধ্যম আছে। চেনে, কথা বলেন। ওই সময় তো কিছুই ছিল না, ইউটিউব, ফেসবুক কোনো কিছুই চলতো না। মানুষ আমাকে কিভাবে চেনবে? কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি উনিও নিজের পরিচয় গোপন রাখা, উনি কিছু বলতেছে না। ওই খাদেম যা বলতেছে উনি খালি শুনতেছে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বাবা আজকে রাতটার জন্য আমাকে একটু মসজিদে থাকতে দাও, দরকার আমি সারা রাত আমি নফল নামাজে দাঁড়াই নফল নামাজ করবো, তারপর আমার একটু থাকতে দাও। তো দয়া মাফ করবেন হযরত, যে আপনার বাড়ি কোথায় তা তো আমি কিছুই জানি না, পরিচয়। কিন্তু যতই চেষ্টা করেন এই মসজিদে থাকা হবে না, কারণ মসজিদ আমার না, মসজিদ কমিটির আইন হলো কোন দূর থেকে কোনো মানুষ আসলে, কোনো পত্রিক আসলে তারে মসজিদে থাকা দেওয়া যাবে না। আর অনেক সময় অনেক ঘটনা ঘটে কি ঘটে না। এই জন্য মসজিদ কর্তৃপক্ষ যারা আছে তারা উপর থেকে নিষেধ করছে, আমি শুধু খাদেম, আমি আর কিছুই না। আপনি যতই চেষ্টা করেন মসজিদে থাকতে পারবেন না, কারণ আমি তো মসজিদের মালিক না। আমি মালিক। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি খাদেমকে বলছে, শুধু একটা রাত আমি মুসাফির বানাবো, এই রাত্রে আমি কোথায় যাবো, যাওয়ার কোনো জায়গা নাই, আমাকে শুধু মসজিদে একটু থাকতে দাও আর ইবাদত করতে দাও। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি তার পরিচয় নিজে গোপন রাখলেন এবং খাদেমের সাথে কথা বলতেছে। খাদেম এমনি নাফরমানরা বলতেছে, হযরত এখানে থাকার জায়গা না, এখান থেকে বের হয়ে যেতে হবে, নামাজ শেষ হয়ে গেলে মসজিদ আমি আটকাই দেবো। কথা বলেন ঠিক কিনা? ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি বেডিং দাদা ছিল, একটা ব্যাগ ছিল, মুসাফিরের একটু সামান্য অল্প থাকে, এই ব্যাগ নিয়ে বাইরে যখন বের হয়েছে, এক রুটিওয়ালা এই দৃশ্য দূরের থেকে তাকাইয়া দেখছে। বলেন না সুবহানাল্লাহ। বলতে হযরত জি আপনি কই যাবেন এই রাতে? বাবা যাওয়ার তো কোনো জায়গা নাই। আপনি যদি চান আজকে আমার বাড়ি মেহমান হবেন, আপনি কি চান এটা? আলহামদুলিল্লাহ। বলেন আলহামদুলিল্লাহ। আমি তো মনে মনে এইটাই চাইছিলাম, কিন্তু তুমি যখন এই পালাইছো, ঠিক আছে যাও। রুটি বিক্রেতা ওই রুটি আলার বাড়ি বলতেছে, যাও আমি তোমার বাড়ি দাওয়াত কবুল করলাম। বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি এবার বাসায় নিয়ে গেছে, সুন্দরভাবে খানা দানার ইন্তজাম করতেছে। আর এবার বাদ বিশাল মানে সুন্দরভাবে জায়গা বলতেছে ওটাই খায় আপনি বিশ্রাম নেবেন। এই বিশ্রাম নিতেছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার। রাত ধরে মাসলা হল করতেছে, আর ওই রুটিওয়ালার দিক তাকাইয়ে দেখতেছে রুটিওয়ালা আটা দিয়া পানি দিয়ে খামিটা বানাইতেছে আর শুধু জবান লড়াইতেছে, বেশি কথা বলে না, সবসময় কি যেন ফিসফিস করে একটা আওয়াজ আসতেছে। আল্লাহু আকবার। উনি আওয়াজটা দিতেছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আওয়াজটা আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় পর্যন্ত খেয়াল করলেন। এবার রুটিওয়ালারে ডাক দিয়ে বলতেছেন, ভাই এদিকে আসো আমার কাছে, আমি একটা জিনিস ফলো করছি, তুমি বারবার বারবার তুমি এই একটা শব্দ বলো, আর কোনো শব্দ পারো না, আর কোনো কিছু বলো না, কারণ কি একটা শব্দ কেন বলো? তার হযরত আমি এই তাওবার ভিতরে আমি মজা পাইছি, এই জন্য আমি সবসময় তাওবাটাকে আমার প্রিয় বানাই নিয়েছি, 24 ঘন্টা আমি শুধু তাওবা করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। বলে তোমার কি তুমি কি মজা পাইছো আর কি পাইছো আমাকে একটু বলে। আমি এই তাওবা করার কারণে আল্লাহ তাআলা আমার জবানকে মুস্তাজাব দাওয়া বানাই দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমি যা দোয়া করি আমার সব দোয়া কবুল করে। এত জোরে বললেন সুবহানাল্লাহ। আমি যা বলি সব কবুল করে। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ চিন্তা করলেন, জগৎ বিখ্যাত একজন আলেম, আমি এত বড় মুহাক্কিক, আল্লাহু আকবার, এত হাদিস সংগ্রহ করি, আমি তো মুস্তাজাব দোয়া হইতে পারি নাই, আমার কোন দোয়া কবুল হয়েছে তা আমি জানি না, তা আমি বলতে পারবো না। কিন্তু একটা রুটি বিক্রেতা একজন রুটি বলে আর রুটি ভাজে রুটি বিক্রি করে, সে বলে আমি যত দোয়া করছি আমার মালিক সমস্ত দোয়া কবুল করছে, শুধুমাত্র কেবল একটা দোয়া বাকি আছে, এই দোয়াটা আমার কবুল হয় নাই। বড় রুটিওয়ালা কি দোয়া তোমার বাকি আছে, কি দোয়া আল্লাহ তাআলা কবুল করে নাই? এবার রুটিওয়ালা বলতেছে, হযরত আমি তো একজন সাধারণ মানুষ, এই জামানায় বড় একজন ওলি আছে যার নাম হলো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বিখ্যাত একজন আলেম, এত বড় মুহাদ্দিস, এত বড় বুজুর্গ। আমার মন চায় তার একটু খেদমত করতে, আমার মনে মনে চাইলে কি কাজ হবে? এত বড় একজন আল্লাহর নবী, তার তো খাদিম কুরবানের অভাব নেই, কথা ঠিক কিনা? আমি কি তার দেখা পাবো? আমি তো তার চিনি না। আমার মন চায় যে আমি মৃত্যুর আগে হলে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হায় আল্লাহ, আমি যদি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি মৃত্যু পাইতাম, আমি তার খেদমত করতাম, তার কাছ থেকে আমি দোয়া নিতাম। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি নিজের নাম হলো গোপন লাইকা। রুটিওয়ালারে ডাক দিয়েছে, বললে রুটিওয়ালা আসো আমার কাছে আসো। রুটিওয়ালাও কাঁদছে, এবার হুজুরও কাঁদতেছে, বলতেছে কাঁদবেন না, কাঁদবার কারণ কি? তোমার এই দোয়াটা আমার আল্লাহ তাআলা কবুল করছে। বলেন না সুবহানাল্লাহ। কিভাবে কবুল করলো? আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, বলেন না সুবহানাল্লাহ। একজন রুটিওয়ালা সে দোয়া কবুল করা গেছে দুনিয়া দেশে, কথা বলেন ঠিক কিনা? কিসের মাধ্যমে? তাওবার মাধ্যমে।